বাংলাদেশের শিক্ষা খাতে কর্মরত লক্ষাধিক শিক্ষক শিক্ষিকার জন্য এক অত্যন্ত আশাব্যঞ্জক ও বহুল প্রতীক্ষিত সংবাদ এখন সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। জাতি গঠনের কারিগর হিসেবে পরিচিত এই মহান পেশার মানুষগুলো দীর্ঘদিন ধরে যে বেতন বৈষম্য ও আর্থিক কষ্টের মধ্যে দিন কাটাচ্ছিলেন, সেই দুর্দশার অবসান ঘটাতে এবার সরকার একটি ঐতিহাসিক পদক্ষেপ নিতে যাচ্ছে। নবম পে স্কেলের আওতায় শিক্ষকদের বেতন কাঠামোতে যে পরিবর্তন আসতে যাচ্ছে তা শুধু শিক্ষকদের ব্যক্তিগত জীবনেই নয়, দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নেও একটি গভীর ও সুদূরপ্রসারী প্রভাব ফেলবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিটি স্তরের শিক্ষকদের বেতন বৃদ্ধির সম্ভাব্য চিত্র, নতুন বেতন কাঠামোর রূপরেখা এবং এর সামগ্রিক প্রভাব নিয়ে আজ আমরা একটি পূর্ণাঙ্গ বিশ্লেষণধর্মী ও তথ্য সমৃদ্ধ প্রতিবেদন উপস্থাপন করছি। বাংলাদেশের শিক্ষকতা পেশার বর্তমান আর্থিক বাস্তবতা বোঝার জন্য প্রথমেই একটু পেছনে ফিরে তাকানো দরকার। দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন নতুন শিক্ষক বর্তমানে যে বেতন পান তা দিয়ে ঢাকা বা যে কোনো জেলা শহরে একটি সাধারণ মানের জীবন পরিচালনা করাও অত্যন্ত কঠিন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সরকারি বিদ্যালয় ও কলেজের শিক্ষকরা তুলনামূলকভাবে একটু ভালো অবস্থানে থাকলেও তারাও বেতনের দিক থেকে সমকক্ষ অন্যান্য পেশার তুলনায় অনেকটাই পিছিয়ে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষকরা, বিশেষত যারা সরকারি বিশ্ববিদ্যালয়ে কর্মরত, তারাও দীর্ঘদিন ধরে বেতন কাঠামো পরিবর্তনের দাবি জানিয়ে আসছেন। এই বাস্তবতায় মেধাবী তরুণরা শিক্ষকতা পেশায় আসতে অনীহা দেখাচ্ছেন, যা দীর্ঘমেয়াদে দেশের শিক্ষার মানের উপর একটি গুরুতর নেতিবাচক প্রভাব ফেলছে। নবম পে স্কেলে শিক্ষকদের বেতন বৃদ্ধির এই উদ্যোগটাই শুধু একটি আর্থিক সুবিধার বিষয় নয়, এটি দেশের শিক্ষা ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করার একটি কৌশলগত পদক্ষেপ। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়টি নবম পে স্কেলের আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। বাংলাদেশে প্রায় 3.5 লক্ষেরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রয়েছেন, যারা দেশের শিক্ষা ব্যবস্থার ভিত্তি গড়ে তুলছেন। একটি শিশুর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষার সময়কালে যে শিক্ষকরা তার পাশে থাকেন, তাদের বেতন সবচেয়ে কম। এই বৈপরীত্য দীর্ঘদিন ধরে একটি অযৌক্তিক ও অন্যায় পরিস্থিতি হিসেবে বিবেচিত হয়ে আসছে। নবম পে স্কেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড উন্নত করে তাদের আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি করার পরিকল্পনা রয়েছে। বিশেষত প্রধান শিক্ষকদের বেতন স্কেল এমনভাবে পুনর্নির্ধারণ করা হবে যাতে তারা তাদের দায়িত্ব ও যোগ্যতার সাথে সামঞ্জস্যপূর্ণ একটি সম্মানজনক বেতন পান। সুনির্দিষ্ট উদাহরণের মাধ্যমে বিষয়টি আরও স্পষ্ট করা যাক। বর্তমানে একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক যদি মাসিক মূল বেতন পান 13,000 থেকে 16,000 টাকার মধ্যে, নবম পে স্কেলে 25 থেকে 30% বৃদ্ধি হলে তা দাঁড়াবে প্রায় 16,000 থেকে 21,000 টাকার মধ্যে। বিভিন্ন ভাতা যোগ করলে তার মোট মাসিক আয় আরও বেশি হবে। এই বৃদ্ধি তাকে একটি সম্মানজনক জীবনযাপনের সুযোগ দেবে এবং শিক্ষকতা পেশার প্রতি তার মনোযোগ ও নিষ্ঠা আরও বাড়াবে। কারণ যখন একজন শিক্ষককে সংসারের আর্থিক চাপ নিয়ে প্রতিনিয়ত দুশ্চিন্তায় থাকতে হয় না, তখন তিনি তার পুরো মনোযোগ শিক্ষার্থীদের শিক্ষাদানে নিয়োজিত করতে পারেন। এই পরিবর্তন শেষ পর্যন্ত উপকৃত করবে দেশের কোটি কোটি শিক্ষার্থীকে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়টিও নবম পে স্কেলে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বিবেচিত হচ্ছে। সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষকরা বর্তমানে যে বেতন পান তা তাদের শিক্ষাগত যোগ্যতা ও পেশাদার দায়িত্বের তুলনায় অপ্রতুল। একজন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক যিনি স্নাতকোত্তর ডিগ্রি ও বিএড সম্পন্ন করে চাকরিতে যোগ দিয়েছেন, তার প্রথম কয়েক বছরের বেতন অনেক কম, যোগ্যতার বেসরকারি পেশার তুলনায়ও কম হয়ে থাকে। এই বৈষম্য মেধাবী তরুণদের শিক্ষকতা পেশায় আসতে নিরুৎসাহিত করছে। নতুন পে স্কেলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের বেতন গ্রেড এমনভাবে পুনর্নির্ধারণ করার পরিকল্পনা রয়েছে যাতে তাদের বেতন সমকক্ষ অন্যান্য পেশার তুলনায় প্রতিযোগিতামূলক হয়।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়টিও নবম পে স্কেলের আলোচনায় একটি গুরুত্বপূর্ণ স্থান পাচ্ছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একটি বড় অংশ পরিচালিত হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে, যেখানে লক্ষাধিক শিক্ষক কর্মরত আছেন। এই শিক্ষকরা মাসিক বেতনের একটি নির্দিষ্ট অংশ সরকারের কাছ থেকে এমপিও বা মান্থলি পেমেন্ট অর্ডারের আওতায় পান। বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকদের যে বেতন কাঠামো তা দেশের বর্তমান জীবনযাত্রার ব্যয়ের তুলনায় অত্যন্ত অপ্রতুল। অনেক বেসরকারি শিক্ষক আছেন যারা বছরের পর বছর অপেক্ষার পরেও এমপিওভুক্তি পাননি এবং নামমাত্র বেতনে কাজ করছেন। নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন কাঠামো ব্যাপকভাবে উন্নত করার এবং এমপিওভুক্তির প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করার পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। উচ্চশিক্ষা পর্যায়ে অর্থাৎ সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে দীর্ঘদিন ধরে একটি প্রবল দাবি উঠে আসছে। বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রতি বছর অনেক মেধাবী শিক্ষার্থী ডিগ্রি নিয়ে বেরিয়ে যান এবং তাদের একটি বড় অংশ বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের পর সেখানেই থেকে যান, কারণ দেশে ফিরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলে যে বেতন পাওয়া যায় তা বিদেশের একটি মধ্যম মানের চাকরির তুলনায়ও অনেক কম। এই মেধা পাচার দেশের উচ্চশিক্ষার মানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। নবম পে স্কেলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলে জানা যাচ্ছে, যা এই মেধা পাচারের প্রবণতা কমাতে এবং দেশে মেধাবী গবেষক ও শিক্ষক ধরে রাখতে সহায়তা করবে। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন বৃদ্ধির পাশাপাশি গবেষণা ভাতা ও প্রকাশনা পুরস্কারের বিষয়টিও নতুন নীতিমালায় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের প্রধান কাজ শুধু পাঠদান নয়,